রিটার্গেটিং নিয়ে 100টা লাইকের এইম রাখছিলাম এবং সেটা আপনারা মাত্র 1 ঘন্টাতেই পূর্ণ করে দিয়েছিলেন। তো সেটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো রিটার্গেটিংয়ের মূলত আজকে একটু বিস্তারিত আলোচনা করব। এই সব কিছুর সেট আপ এবং পিক্সেল কীভাবে সেট আপ করবেন, এই সব কিছু লং ভিডিও কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপনি কোন কোন সেক্টরগুলোকে টার্গেটিং করে রিটার্গেটিং করতে পারেন, এখানে মূলত আপনি অনেকভাবে আপনার কাস্টমারকে রিটার্গেটিং করতে পারেন এবং তাদের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। মেইনলি আমাদের যেটা থাকে সেটা যাদের ওয়েবসাইট আছে তাদের ক্ষেত্রে রিটার্গেটিংটা অনেক সহজ হয় এবং আপনার যদি ফেসবুকও থাকে এক্ষেত্রেও কিন্তু আপনি রিটার্গেটিং করতে পারবেন। এই ওয়েবসাইটে আমরা যখন ই কমার্স বিজনেসের সাথে রিটার্গেটিং করি তখন আমরা মূলত কয়েকটা ইন্ডিকেটরকে কাজে লাগাই। কেউ আমাদের ইন্ডিভিজুয়াল পেজটা ভিজিট করে গেছে, অথবা আমাদের প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে গেছে, আমাদের লিড ফর্ম সাবমিট করেছে, আমাদের কাছে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করেছে। তো এই পার্সনগুলোকে আমরা রিটার্গেটিং করি। আবার ফেসবুকের ক্ষেত্রে আমরা করি কি, যারা আমাদের ভিডিওগুলো 3 সেকেন্ড 15 সেকেন্ড অথবা তার বেশি দেখেছে, কয়েকবার দেখেছে, বা আমাদের পেজের সাথে যারা এঙ্গেজ ছিল তাদের মূলত আমরা টার্গেট করে রিটার্গেটিংটা করি। এক্ষেত্রে কি হয়, আমরা খুব কম ইনভেস্টমেন্টে আমরা ভালো কাস্টমার জেনারেট করতে পারি, কারণ যেহেতু তারা অলরেডি আমাদের কাছে একবার ইন্টারেস্ট দেখিয়েছে, কষ্ট করে আমাদের ওয়েবসাইটে গেছে, তার মানে সে আমাদের প্রোডাক্টটা কিনতে আগ্রহী। তার কাছে টাকা না থাকতে পারে বা তার নানান রকম কোনো সমস্যা থাকতে পারে। তো এই বিষয়গুলোকে আমরা আবার তাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা রিটার্গেটিং করে থাকি। আপনি যদি রিয়েল লাইফে রিটার্গেটিংটা বুঝতে চান, আপনি যখন মার্কেটে যান তখন কিন্তু পুরনো যদি কোনো পরিচিত দোকানদার থাকে আপনাকে কিন্তু ডাক দিয়ে তার প্রোডাক্ট সম্পর্কে বলে। ঠিক সেম কি আপনি যখন কি কোনো একটা অনলাইনে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবেন অথবা ফেসবুক পেজ ভিজিট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু রিটার্গেটিংটা কাজ করে ঠিক সেমভাবে। রিয়েল লাইফে যেরকম আপনাকে দোকানদার ডাক দেয়, অনলাইনে ঠিক আপনি সেরকমভাবে আপনার অ্যাডসের থ্রুতে আপনার পুরনো কাস্টমারদের ডাক দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কোন কোন ইন্ডিকেটরগুলোকে কাজে লাগিয়ে আপনি অ্যাডস রান করতে পারেন। মেনলি আমি আপনাদের আবার রিমাইন্ডার দিচ্ছি যে যারা ওয়েবসাইট আমাদের ভিজিট করেছে, আমাদের নির্দিষ্ট কোনো পেজ ভিজিট করেছে, আমাদের নির্দিষ্ট কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে, ধরেন আপনি পোলো শার্টের জন্য আবার নতুন প্রোডাক্ট এনেছেন, আপনি চাইলে আপনার আগের পোলো শার্ট নিয়ে যারা অ্যাডস দেখছে বা যারা পোলো শার্টের আপনার ক্যাটাগরিতে ভিজিট করেছে তাদেরকে চাইলে রিটার্গেটিং করতে পারেন। আবার পোলো শার্ট নিয়ে যদি আপনি যে কোনো একটা কন্টেন্ট রেডি করে থাকেন আগে কখনো, সেই প্রোডাক্ট দিয়ে আপনি যদি সেল করে থাকেন, সেই ভিডিও বা ইমেজের এঙ্গেজমেন্টকেও কিন্তু রিটার্গেটিং করতে পারেন। আশা করি আপনি রিটার্গেটিং নিয়ে বিষয়গুলো বুঝতে পারছেন যে কাদের আপনি রিটার্গেটিং করতে পারেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, আর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকলে ফলো করে দিন। ধন্যবাদ।